থামছেন? জি। কি? স্বাগতম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। এখন আমরা চলে যাব গানে। বিশাল রহমান, ও আবার কে? গানের লিংক? চিনি না জানি না, আমাকে গানের লিংক পাঠালো কেন? এনিওয়ে, গানটা শুনি তো। আরে যে গানের লিঙ্কটা পাঠালাম শুনিসনি? গানের লিংক আমাকে কই পাঠাস নাই তো? কনক, আজকে সকালে তুমি গানটা শুনলাম। বিশ্বাস কর, মানে এইরকম রোমান্টিক গান, এত প্রেমময় গান শুনে আমার মনে হচ্ছিল আমি কারোর সাথে প্রেম করি। কেন ইমাজিন আমি গানটা শুনতে কেঁদেছি। রিয়েলি? মানে বাই দ্য ওয়ে দোস্ত, তোর ফেসবুকে এত মেয়ে ফ্রেন্ড, মানে তুই কাকে পাঠাতে গিয়ে কাকে পাঠিয়ে দিছিস? মানে তুই দেখ মনে হয় কোনো মেয়েকে পাঠিয়ে দিছিস। আমি তোকে পাঠিয়েছি, তুই ছাড়া আমার জীবনে কে আছে বল? আর দৌড় সর পাইজামি করিস তো। আচ্ছা দোস্ত, বুঝলাম না, মানে তুই তো অল টাইম হেভি মেটাল, রক, চিল্লাচিল্লি এই টাইপের গান শুনিস। আজকে হঠাৎ করে মানে কি এমন এক ইমোশনাল গান শুনলি, আবার তুই নিয়ে কান্নাও করছিস। দোস্ত, আমি না গানটা এখনই শুনতে চাই। ইনবক্সটা চেক করে দেখ। দাঁড়া, চেক করতেছি, ওয়েট। তো দেখ সত্যি আসে, চেক ইট। আসলে তো না, সরি দোস্ত, আমি তোকে পাঠাতে যে ভুলে আরেকজনকে পাঠিয়ে দিয়েছি। তো এটাই তো স্বাভাবিক, মানে ফেসবুক ফ্রেন্ড লিস্টে যদি এত মেয়ে থাকে জটটা তো বাঁধবেই। আচ্ছা বাইরে, এটা কোনো ব্যাপার না, বল তারপর কি বল। আরে দূর, কণা চৌধুরীকে পাঠিয়েছি। মানে কনক, আমার একটা কাছাকাছি নাম, তাই মিস্টেক হয়ে গেছে। ইনফ্যাক্ট ও কিন্তু আমার ফেসবুক ফ্রেন্ডও না। ও ফেসবুকে সুন্দর সুন্দর স্ট্যাটাস লিখে পোস্ট করে। আমার এক বন্ধু ওই স্ট্যাটাসগুলো মাঝে মাঝে শেয়ার দিত, তাই বলতে পারিস একটা কিউরিয়াসিটি হয়ে ওর ফলোয়ার হয়ে গেছি। বাট ট্রাস্ট মি, আমি কিন্তু ওকে আসলেই চিনি না। অদ্ভুত, এত বাংলা গান শুনি অথচ এই গানটা কখনোই শোনা হয়নি। ছেলেটাকে থ্যাঙ্কস দেব? না থাক,
সেটা যদি 2 নাম্বার হয়? যদি আবার জন্মনি বৃষ্টি হয়ে ঝরব তোমার। ভাবছেন আমি 2 নাম্বার একটা ছেলে, মেয়েদের বিরক্ত করে আমার একমাত্র কাজ, তাই তো ভাবছেন? এটা ঠিক, জীবনে আমি 19 জন মেয়ের সাথে প্রেম করেছি, তবে ট্রাস্ট মি, সবই কিন্তু 1 নাম্বার পথে। 2 নাম্বারই করিনি কখনো কারোর সাথে, আপনার সাথেও না। আসলে আমার বন্ধু কনককে গানের লিঙ্কটি পাঠাতে গিয়ে ভুলে আপনাকে পাঠিয়েছি, সরি। আপনি গুণী কিনা জানি না, তবে আমার এই অপরাধ নিজ কোনো ক্ষমা করলে বাধিত হব, কারণ ভুল আমারও হয়, মিস ওয়ার্ল্ড কম্পিটিশনেও হয়, অস্কারেও হয়। সবাই পার পেয়ে গেলে আমি কেন পারবো না? ক্ষমা আপনাকে করতেই হবে। ওরে বাবা, 19 জন! আপনার বয়স কত? 50 নাকি 60? নাকি কোল থেকে নাম্বার পর থেকে আপনি খেলোয়াড় নাম্বার 1? আচ্ছা যাই হোক, আপনার এত কৈফিয়ত দেওয়ার কিছু নেই, একটি গানই তো পাঠিয়েছেন। এই অপরাধের শাস্তি স্বরূপে আপনাকেও আমি একটা গান পাঠালাম। শুনছেন কিনা জানি না, তবে আমার খুব প্রিয় একটা গান, শুনুন। ভালোবাসি তোমায় ভালোবাসি, আকাশে নীল ছড়ায় মেঘেরি ঝর্ণা নিয়ে। ভালোবাসি তোমায় ভালোবাসি, আকাশে নীল ছড়ায় মেঘেরি ঝর্ণা নিয়ে। বারে বারে ফিরে আসি, শ্রাবণে মন ভিজিয়ে ভালোবাসি তোমায় ভালোবাসি, আকাশে নীল ছড়ায় মেঘেরি ঝর্ণা নিয়ে। বারে বারে ফিরে আসি, ও শ্রাবণে মন ভিজিয়ে ভালোবাসি তোমায় ভালোবাসি, আকাশে নীল ছড়ায় মেঘেরি ঝর্ণা নিয়ে। কনা, আর বলো না, আজকে আমার ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেল। অফিসে আমার একটা প্রেজেন্টেশন আছে, বুঝছো? এখন চলছে হন্টন থেরাপি। না না, ঠিক হন্টন থেরাপি না, রানিং থেরাপি চলছে। ভালো করেছো, আমিও অফিসের দিকেই যাচ্ছি। গতকাল একটা আউটসোর্সিংয়ের কাজ পেয়েছি, অফিসে 10টায় মিটিং, কিন্তু যে জ্যাম। তুমি জানো আমার কি মনে হয়, ঢাকার ট্রাফিকের চেয়ে নরকও সহনীয়। আজকে ওয়েদারটা কি হট, তাই না? একদম সানি লিওন আর মিয়া খলিফাকে হার মানাবে, বুঝছো? মনে হচ্ছে রাস্তায় দিগম্বর হয়ে হাঁটাহাঁটি করি। বিশাল, তুমি এত ফাজিল কেন? কেন? আমি যখন জন্ম নিয়েছিলাম তখন কি কাপড় পরে জন্ম নিয়েছিলাম? কি সব বাজে বাজে কথা বলো তুমি। আর তোমাকে না ফেসবুকে ব্লক করতে হবে। কি সব বাজে বাজে পোস্ট শেয়ার করো তুমি। আরে না না না, শোনো, আমাকে ব্লক করো না। শোনো, হার্টে যদি ব্লক হয় অ্যাটলিস্ট রিং পরানো যায়, আর ফেসবুকে ব্লক করলে কি কি হবে আমার? আমি তো বাঁচবো না। এত ঢং করছো কেন? সরি। শুনতে পাচ্ছ না? না মানে কথা একটু ভেঙে ভেঙে শোনা যাচ্ছে। আমি আবার কল করব? না না, এখন কল দিতে হবে না, ঠিক আছে, আমি ফ্রি হয়ে তোমাকে ফোন দিব। আচ্ছা ঠিক আছে, ওকে, বাই, টেক কেয়ার।
হ্যালো মামা, আসসালামু আলাইকুম। কিরে, কি অবস্থা? কতদিন পর তোর সাথে দেখা? তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস। তাই না? 7 দিন আমি অনেক বড় হয়ে গেছি। হ্যালো, কি করে বিল্লির বাচ্চাটা? দিল্লির কি? না মানে আমি বলছিলাম কি, আমাদের পাশের ফ্ল্যাটে মেজাবিন আছে একটা মেয়ে, ওর বিড়ালটার সাথে না তোমার চেহারা হুবহু মিল। আচ্ছা শুনো, আমি এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। ডেট করছো নাকি? ডেট। এখন আমি আমার সবচেয়ে ফেভারিট রেস্টুরেন্টে আছি, টেরেস বিস্ট্রো। আর তুমি কোথায়? আমি আমার অফিসের পাশে একটা লেক আছে, ওটার সামনে দাঁড়িয়ে আছি। আমার মন ভালো থাকলে আমি এখানে আসি, খারাপ থাকলে এখানে আসি। এখানে পানি আছে, বাতাস আছে, গাছ আছে, ঘাস আছে, সবকিছু আছে। তুমি আসবা? জি না, আমি এখন ব্যস্ত, অর্ণবের সাথে আছি। অর্ণব, মাই গুড ফ্রেন্ড। বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড। অর্ণব, মাই গার্লফ্রেন্ড। হ্যাপি নাও? আমি রাখি, বাই। পুরা পাগল একটা ছিল, বুঝলি? না, আমার বোঝার দরকার নেই। আচ্ছা যাই হোক, তোকে যেটা বলছিলাম ওটা কি করছিলি? হ্যাঁ করে ফেলেছি, আর একটু টাইম। এখনো কল দেয়নি কেন? নাকি আমি দেব? না, যদি বাড়াবাড়ি হয়ে যায়। রাত তো বাজে 1টা। আমি জানি এখন রাত 1টা বাজে। কোনো ভদ্র ছেলে কোনো ভদ্র মেয়েকে এত রাতে কল করে? তো কেন কল করেছো? কারণ আমি ভদ্র না। তুমি না একটা জোকার। আর তুমি তুমি একটা তুমি একটা গান বন্ধু। গান বন্ধু? হ্যাঁ, গানের সাথেই তো আমাদের শুরু, গানের সাথেই চলছি। তুমি তোমার গান বন্ধুই, তাই না? আমাদের কি শুরু? প্রেম। তুমি না অনেক বেশি বেশি জোক করো। শোনো, আমি আমার লাভ ইনিংস না ওই 19তম বারে শেষ করতে চাই। তবে তুমি নিশ্চিত থাকতে পারো যে আমি তোমার প্রেমে টেমে অ্যাটলিস্ট পড়ছি না। প্রেমে পড়াচ্ছে ট্রেনে পড়া অনেক বেশি ভালো। ওই প্রেমের শুরুতে সবাই অন্ধ থাকে, তারপর শুরু হয় গালমন্দ। আমি বাবা ওই প্রেমে টেমে আর পড়তে চাই না, একদম গড়সোয়ার। Oh, so what is love? Love. Love is the 7th sense of human that destroys all the 6th sense and make the person nonsense. আচ্ছা আচ্ছা কনা, তুমি তো এখন আমার বন্ধু, মানে গান বন্ধু আর কি। সো তোমার জীবনে কি কখনো এরকম প্রেম টেম আসেনি? আমি বলতে যাচ্ছি যে তোমার জীবনে কি কেউ আছে? ছিল, ইমন নাম ছিল। পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু একটু আগে তুমি বললা না, ঠিক তাই হয়েছে। ভালোবাসার আগে সবকিছু অনেক ভালো লাগতো, কথা বলা, ঘোরা ফেরা, না খেয়ে ঘুমিয়ে পড়া, সারা সারা রাত জেগে থাকা, সব ভালো লাগতো। কিন্তু তারপর হঠাৎ করে সব বদলে যায়। তারপর আস্তে আস্তে সব নাই হয়ে যায়, ঠিক মানুষের মতো। পৃথিবীতে 2 ধরনের লোক বাস করে। একদল হচ্ছে যারা ভাবে জীবনের নিয়মে তারা চলছে তো, আবার আরেক দল আছে যারা ভাবে তাদের নিয়মে জীবন চলছে তো। আমি তেমন সাহসী না,
জীবনের নিয়মে চলতে চেয়েছিলাম, কিন্তু তাও হলো না। আচ্ছা, তোমার কি এত কষ্ট এই যে রাত পর্যন্ত জেগে থাকো? কি কষ্টগুলো কি পাহারা দাও? জানো, কিছু মানুষের দুঃখগুলো ফেসবুকের অনলি মি স্ট্যাটাসের মতো থাকে। দুঃখগুলো থাকে, কিন্তু সেটা দেখতে পাই শুধু আমি নিজে, আর কেউ। যাই হোক, বাধ্য নাই, অন্য কিছু বল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি কি এখনো স্বপ্ন দেখো? দেখি তো। কি স্বপ্ন? আমি দেখি আমার খুব সুন্দর একটা মৃত্যু হবে। ওফ, কি সব ফালতু কথা বলো না তুমি। ফালতু কথা কোথায় বললাম? সত্যি কথাই তো বললাম। তুমি নিজেই দেখো, মাঝে মাঝে আমাদের ছায়াও আমাদেরকে ছেড়ে চলে যায়, কিন্তু মৃত্যু কখনো আমাদের ছেড়ে যাবে না। কোনো না কোনো একটা সময় মৃত্যুর সাথে আমাদের দেখা হবে। এত রাতে এসব কি বলছো কোনা? আমার কিন্তু সিরিয়াসলি একটু ভয় ভয় লাগছে। প্লিজ থামো থামো থামো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর ভয় দেখাবো না। একটা কথা বলি কনা, খুব ইচ্ছে করছে, বলি? শোনো, সব ইচ্ছেগুলোকে প্রশ্রয় দেওয়া উচিত না, কারণ একটাকে প্রশ্রয় দিলে বাকি ইচ্ছেগুলোকেও প্রশ্রয় দিতে হবে। বুঝতে পেরেছ? আমি রাখছি। হ্যাঁ, আজকে আর কিছু বলবা না? বলবো তো, শুনবে? শোনো। মানুষের শরীরে সবচেয়ে ভারী বস্তু কি জানো? চোখের পানি। কাঁদলে তাই মানুষ হালকা হয়। কিন্তু তোমার কি এত কষ্ট করা? কেন একা একা বয়ে বেড়াচ্ছ? We live alone. We die alone. Everything else is just an illusion. Good night. হ্যালো। কি করে বিল্লির বাচ্চাটা? কিছু না। কোনা জানো, আমার যদি আরেকবার জন্ম হয় না, আমি কি হয়ে জন্মাবো জানো? রিক্সাওয়ালা। বেটারা এত লাকি, সারাক্ষণ অন্যের বউ গার্লফ্রেন্ড এগুলো নিয়ে ঘুরে বেড়ায়। আর এই যুগের মেয়েদের কথা কি বলবো বলো? এমন সব ড্রেস পরে তোমার কোল্ড ওয়েদারও হট হয়ে যায়। নাউজুবিল্লাহ, তওবা, আস্তাগফিরুল্লাহ। এই কনা, আর ইউ ক্রাইং? কনা বিশাল। বলো। বিশাল, আমার কাজিন খুব অসুস্থ। আমি মাত্র হসপিটাল থেকে বের হয়েছি। আমার মনে হয় ও আর বাঁচবে না। কোথায় তোমার কাজিন? কোথায়? কোন হসপিটাল? আমি আসবো? আমি? না না, তোমার আশা লাগবে না। বিশাল একটা ব্রোকেন ফ্যামিলির মেয়ে। ছোটবেলায় বাবা মা আমাকে রেখে যে যার পথে বিদেশ চলে গেছে, কেউ আমার দায়িত্ব নেয় নাই। আমার মামা সিলেটে থাকে, সেই আমাকে বড় করেছে। তারপর মামা বিয়ে করেছে, মামি আসছে, যা হয় আর কি। কোনো মতো পড়াশোনা অজুহাত দিয়ে আমি ঢাকায় চলে আসি। তারপর থেকে একা একাই থাকছি। ভালোবাসার মানুষও ছিল, কিন্তু সেও চলে গেছে আমাকে রেখে। কনা, আমার না তোমার সাথে খুব দেখা করতে ইচ্ছা করছে। আমি কি আসবো প্লিজ একবার? না বিশাল, আমরা যেমনটা আছি
তেমনটাই আমাদের জন্য ভালো। আত্মার মানুষের সাথে কখনো দেখা করতে নেই, মোহ ভঙ্গ হয়। আমি তোমার আত্মার মানুষ হতে পেরেছি। কাঁদে না, এই যে বিল্লি বাচ্চা, কাঁদতে হয় না তো, আস্তে, কাঁদে না বাবা। আচ্ছা আমাকে একটা হেল্প করতে পারবা? মেয়েটি উত্তর কোরিয়া চলে গেল, ট্রান্সলেট কি হবে বলো? আমি জানি তো তুমি পারবা না। দ্য গার্লস অ্যান্সার্ড অ্যান্ড লেফট। এই শোনো না, স্কুল জীবনে যে মেয়েটা আমাকে প্রপোজ করেছিল প্রথম, ওই মেয়েটা হয়েছে বাচ্চার মা, আর আমি হয়েছি ডাবল মা, অর্থাৎ মামা। তুমি একটা জোকার। আচ্ছা শোনো, আমি তোমাকে রাতে ফোন দেবো, বুঝছো? আজকে আমরা লং টাইম ধরে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, বাই। ওকে, বাই বিল্লি বাচ্চা। জানিস, প্রতিদিন কত হাজার হাজার মানুষের মুখ দেখি আমরা। আজকে অনেকদিন পর একটা মৃত মুখ দেখলাম। আমার নেইবার, আমার বাসার পাশেই থাকে, আমি ওর বাসায় গিয়েছিলাম আজকে দেখতে। বিলিভ মি দোস্ত, মৃত মুখটা দেখার পর থেকে না, যে কোনো জীবিত মানুষকে দেখলে আমার কেমন যেন একটা ফিল কাজ করে। ইনফ্যাক্ট ওই ফিলটা আমার ক্ষেত্রেও কাজ করতেছে। আচ্ছা তোদের সবার সমস্যাটা কি বলতো আমাকে? আমি কি কিছুদিনের মধ্যে মারা যাবো? মারা যাবো আমি? আমার কানের সামনে কেন বারবার মানে মৃত্যু মৃত্যু এই কথাটা বাজছে? স্ট্রেঞ্জ, বুঝলাম না আমি কিছু। আচ্ছা তোর সমস্যাটা কোথায় বলতো? হ্যাঁ, তুই কি মৃত্যুকে ভয় পাস? আমি ভয় পাবো কেন? কত কাজ বাকি আছে, কত কিছু করার বাকি আছে। আচ্ছা বিশাল, তুই মনে একটা কথা জানিস না, মানে জেনে রাখ, dead people receive more followers than living ones because regret is better than gratitude. এই তুই মানে আর কিছুক্ষণ যদি তুই থাকিস না আমার সাথে, আমি পাগল হয়ে যাবো। তোমার গার্লফ্রেন্ড আছে? যা বাসায় যে গার্লফ্রেন্ডের সাথে যে চুপে যে প্রেম করছে। আর আমি আজকে একটু অনলাইন ডেট করবো, সারা রাত কনার সাথে কথা বলবো। এই সময় ডিস্টার্ব করিস না, যা বাসায় যা। অনলাইন ডেট মানে কোথায়? কোথায় মানে ফেসবুকে। আচ্ছা তুই কোন দেশে বাস করিস বলবি তো? তুই কি জানিস না ফেসবুক সরকার অনিশ্চয়কালের জন্য বন্ধ করে দিয়েছে? হোয়াট? কি করেছে? ফেসবুকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কবে থেকে? আজকে বিকাল থেকে। ও নো। আরে আমরা তো এখনো দুজন দুজনের নাম্বার এক্সচেঞ্জ করিনি। ওর বাসার অ্যাড্রেস জানি না, ও আমার অফিসের অ্যাড্রেস জানে না। তাহলে কি করলি এই কয় মাস কথা বলে গানবন্ধুর সাথে? মানে তুই না পুরো একটা আজব ক্যারেক্টার। আচ্ছা তুই কি শিওর যে মানে ফেসবুক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে? শিওর তুই? আমি 100% শিওর, ড্যাম শিওর। তুই দেখতে চাস? না দরকার নেই। ফোন নাম্বার না নেওয়ার একটা মজা আছে। কোন হারিয়ে ফেললে খুব মিস করব, মায়া বাড়বে, টান বাড়বে। এত বাড়াবাড়ি কিসের? তুমি তো আর প্রেম করবে না, নাকি করবা? আফসোস। একতরফা ভালোবাসা কেমন জানো? ধরো তুমি এয়ারপোর্টে বসে আছো, কিন্তু একটা নৌকার অপেক্ষায়। তার চেয়ে ভালো আমরা যেমন আছি, যেভাবে আছি, ওভাবে জীবনটা কাটিয়ে গান বন্ধু। ঠিক আছে সবকিছু, কিন্তু আমি কিন্তু তোমাকে এক মুহূর্তের জন্য হলো বিয়ে করব। ফাজিল একটা তুমি। ফাজিল না, আমি কি জানো, আমি হচ্ছে ভূত। হ্যাঁ আমি ভূত, কিন্তু তুমি হচ্ছে পরী। শুধু পেইন দাও। আমি দুষ্টু পরী। ও বাবা বাবা, কি পেইনফুল হাসি। আই লাভ ইট। হাসি আবার পেইনফুল হয়, কিন্তু কিউট। ভালো হয়েছে ফেসবুকটা বন্ধ করে কবে যে ফেসবুকটা ওপেন হবে বেটা? ভালোই হয়েছে, তোমাদের পোংটামি কদিনের জন্য বন্ধ আছে। ঠিক আছে, ঠিক আছে না? পিংটামি অনলাইনে দেখলেই খালি পোংটামি, মেয়েদের দেখলে লাগ না। আরে বকিস না। শুরু থেকে শেষ পুরোটাই
দূরত্ব আমায় এই কথা বলে বলে যায়, আমি আছি শুধু তোরই আশায়। দূরত্ব আমায় এই কথা বলে বলে যায়, আমি আছি শুধু তোরই আশায়। না তুই না আধারে আমি যে রই, তোর হারাবার ব্যথায়। বিশাল, তুমি তো কণা, তাই না? হ্যাঁ। কিন্তু তোমাকে ছবিতে বেশি সুন্দর লাগে, বাস্তবে না। পাজি। আচ্ছা, গান শোনো? ব্যাকস্ট্রিট বয়েজ শোনো? না। শোনো না? তোমাকে তো হবেও না। সেলফি তুলতে পারো? সেলফি পারি। তোলো না তোমার সাথে। শুধু একটি বার তুমি মুখ তুলে দেখো, ওই দূরের জাহাজ যেন। এটা কোনো সিনেমা না কণা, দিস ইজ লাইফ। এত ছেলে মানুষই করলে কি হয়? কি ছেলে মানুষই করলাম আমি? একটু মিষ্টি তো করেছি, কোনো ক্ষতি হয়ে গেছে নাকি? শোন বন্ধু, বোতলের ভিতরে অ্যালকোহল থাকে, এর মানে বোতল মাতাল হয় না। ঠিক সেভাবেই মানুষের জীবনে প্রেম আসে, কিন্তু প্রেম কখনো জীবন হয় না, আর হতেও পারে না। লাইফ অনেক বড়। আহা অর্ণব, তুই ভুল বুঝছিস। তাহলে তুই ঠিকটা বোঝা। ওকে ফাইন ফাইন, আমি বিশালকে নিয়ে আর কোনো স্বপ্ন দেখব না। আজকে এই মুহূর্ত থেকে বিশালের চ্যাপ্টার আমার লাইফ থেকে শেষ, ওভার। ওকে? অফ কোর্স হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ। আচ্ছা দোস্ত, আরেকটা জিনিস আমি বুঝি না, মানে তোরা না মানে তোদের লাইফটাকে কেন ফেসবুকের উপর ডিপেন্ড করে স্কেচ করিস? তো ঘুমাতে গেলে ফেসবুক, ঘুম থেকে উঠলে ফেসবুক, সুখে ফেসবুক, দুঃখে ফেসবুক, মানে ফেসবুক ইজ আ লাইফ, রাইট? মানে আই ক্যান টেক দিস। তো ফেসবুক ছাড়া লাইফটাকে একটু লিড কর, লাইফটা অনেক সুন্দর হবে না, আগায়। ইটস ট্রু অ্যান্ড ইটস অলসো প্রুভড। বিশাল, বুঝছিস তুই? পানি আনবো? আরে না না, ঠিক আছে বললাম তো, জাস্ট এমনি একটু মাথাটা ধরে আছে। ডক্টর কাছে চল। আরে না, এটা তো বিশালের গান। অর্ণব, বিশাল এই গানটাই আমাকে পাঠিয়েছিল। ও কি এখানে নাকি?
গান বন্ধ। জীবন আসলে কখনো কখনো না তামিল ছবির চাইতে অলৌকিক হয়ে যায়, তাই না? হ্যাঁ, কনা কাজল দাওনি কেন চোখে? কাজল ছাড়া মেয়েদের তোমার ঈদের চিনি ছাড়া শ্যামার মতো লাগে, ভালো লাগে না। শ্যামার মতো লাগে। জোকার একটা, কি সব যে বলো তুমি। ওকে মিস করো নাই? সামান্য। আর তুমি? If you asked me how many times you have crossed my mind, I would say once, because you never really left me. ওরে বাবা। কনা, তোমার হাতটা একটু ছুঁই। কেন? কনা, I love you. কনা, তোমার চোখ বলছে তোমার মনের ভিতর কি চাইছে। তুমি আমার সাথে অ্যাক্টিং করছো কেন? দেখো বিশাল, এসব ফাজলামি কিন্তু আমার একদম পছন্দ না। আমি কিন্তু সিরিয়াস হয়ে যাব। তোমার কি মনে হচ্ছে আমি তোমার সাথে জোক করছি? দেখো বিশাল, তোমার সাথে আজ আমার দেখা হলো প্রথমবার, 20 মিনিটও হয়নি, আর তুমি আমাকে আই লাভ ইউ বলছো। বলেছি তো, কি হয়েছে? দেখো বিশাল, এরকম করো না। তুমি জাস্ট আমার কথা শোনো। কি কথা শুনবো সেটা বলো। আরে তুমিই দেখো, তুমি কি বলছো এসব? এসব কি? আমাকে তো প্রেসার দিচ্ছ কেন? আমি কি প্রেসার দিলাম তোমাকে? কি প্রেসার দিয়েছি? আমি কখনো তোমাকে কোন ধরনের ইঙ্গিত দিয়েছি যে আমি তোমাকে ভালোবাসি? সো ইউ ডোন্ট লাভ মি? নো। আর সব ভালো লাগার পরিণতি কি ভালোবাসাই হতে হবে? হ্যাঁ হয়। আমরা বিয়ে করব, সংসার করব। সো টিপিক্যাল। তুমি আমাকে বিলের বাচ্চা বলো? তুমি তো নিজেই একটা বাচ্চা। আমি আবার কি করলাম? আমাকে বুঝিয়ে বলো। স্টপ ইট। তুমি কিছুই বুঝতে পারছো না। আমি না বুঝলাম না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, বাট জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড। তোমার জন্য আমি অন্য কারোর সাথে প্রতারণা করতে পারবো না। তার মানে কি তোমার জীবনে অন্য কেউ আছে? অন্য কেউ না, আমার হাজবেন্ড আছে। হোয়াট? কি বলছো তুমি? হ্যাঁ, 6 মাসের জন্য ও দেশের বাইরে ছিল। নেক্সট উইক ও দেশে আসবে। ধানমন্ডির উল্টো পাশে আমাদের বাসা। ও চলে আসলে তুমি আমাদের বাসায় আসতে পারো। তুমি যে ম্যারেড সেটা আমাকে আগে বলো নাই? আমাকে বলতে পারো নাই? বলিনি কারণ আমি ওর সাথে রাখছিলাম, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। ইউ আর চিট। তুমি আমাকে ইউজ করেছো। ইউ আর চিটার। তুমি আমার সাথে মিসবিহেভ করছো কেন? আমি কি চিট করেছি তোমাকে? শাট আপ। একটা কথা বলবো না তুমি? কেন কথা বলবো না? তুমি কেন বলো না আমাকে? তুমি আমাকে কিসের ব্লেম দিচ্ছ বলো তো? আমি সবসময় তোমাকে একটা বন্ধু হিসেবে দেখেছি। আমি কি কখনো তোমাকে কোনো স্বপ্ন দেখিয়েছি? আমার তো মনে পড়ছে না। আর তোমার কাছে এমন বিহেভিয়ার আমি আশা করিনি। এখানে আমি আর এক মুহূর্তে থাকবো না।
বিশাল দেখ তো আমার সব রেজিস্ট্রেশন উঠে নিয়েছি না হ্যাপি রাখলাম হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? মামি কেমন আছে? হ্যাঁ হ্যাঁ সব খাচ্ছি। ওষুধ নিয়ে তোমরা টেনশন করো না, শুধু আমার জন্য দোয়া করো। আমার জীবনে তোমাদের দোয়া ছাড়া তো আর কিছুই নেই। হ্যাঁ বললাম তো টেনশন নিও না, রাখি, আল্লাহ হাফিজ। Kona's chapter is over. Kona নামে আমি কাউকে চিনি না। I don't know any Kona. আমি একা ছিলাম, একাই থাকতে পারবো, ব্যাস। আমার কাউকে প্রয়োজন নেই আমার লাইফে, কাউকে দরকার নেই। What? হ্যালো, বিশাল খান বলছেন? জি। কি? কণা আপনাকে এটা দিতে বলেছিল। প্রিয় গান বন্ধু, আমার পাগলা বন্ধু, এই কথাগুলো যখন তুমি পড়বে তখন আমি অনেক দূরে। আমার বন্ধু অর্ণবকে অনুরোধ করে গিয়েছি তোমার হাতে এই ডায়েরিটা পৌঁছে দেওয়ার জন্য, কারণ আমার ভালোবাসার মানুষ সারা জীবন একটি মিথ্যের উপর দাঁড়িয়ে থাকবে, এটা আমার ভালো লাগবে না। হ্যাঁ বিশাল, আমিও তোমাকে ভালোবাসি। আমি জানি কণার বিন্দু বিন্দু ভালোবাসা বিশালের বিশালতার সামনে কিছুই না। তারপর মরণ ব্যাধি ক্যান্সারের শেষ সীমায় পৌঁছেও আমি তোমাকে ভালোবেসেছিলাম। প্রাপ্তির খাতা শূন্য জানতাম, তাও মনের অজান্তে তোমার ভালোবাসার লোভে পড়েছিলাম। কোনো কাজিন অসুস্থ নয়, কোনো হাজবেন্ড নেই আমার, বিয়ে করিনি আমি, সব বানিয়ে বানিয়ে বলেছি তোমাকে।
সরি। আমাকে ক্ষমা করবে না? কি করব বলো? তুমি বলেছিলে এক মুহূর্তের জন্য হলেও তুমি আমাকে বিয়ে করবে। যদি সত্যি সত্যি এমন পাগলামো করে বসো, ভয় পেয়েছিলাম। বিশাল, মানুষের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত, দামি এবং খুব অল্প সময়ের জন্য যে সম্পদ আসে তার নাম তারুণ্য। তোমার যে বয়স, এখনই সব করতে হবে। ভালোবাসো আমাকে? ঠিক আছে, আমার জন্য প্রতিষ্ঠিত হও। প্রতিষ্ঠিত হয়ে আমার কাছে এসো প্লিজ। আমি কতটুকু ভোর হলে তুমি আলো ছড়াবে, আমি কতটুকু আধার হলে তুমি জোছনায় জড়াবে। আমাকে তুমি পাবে সবখানে, তোমার গানে, তোমার ফেসবুকে। জানো তো, পৃথিবীর সব থেকে বড় কবরস্থান হলো ফেসবুক। এখানে কোটি কোটি মৃত মানুষের অ্যাকাউন্ট আছে। আমিও এই দলে শামিল হলাম। পৃথিবীতে আমার গল্প শেষ, কিন্তু গান বন্ধু, এবার আমার জন্য তোমার নতুন গল্প লেখার পালা। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমার ভালোবাসার যত্ন করো, ভালো থেকো। পারলে আকাশের ঠিকানায় চিঠি লিখো। ইতি, তোমার গান বন্ধু। না তুই না, আধারে আমি যে রই, তোর হারাবার এ ব্যথায় আমার মনে শুরু থেকে শেষ পুরোটাই ফেলে আসা গন্তর গায়ে। দূরত্ব আমায় এ কথা বলে বলে যায়, আমি আছি শুধু তোরই আশায়। দূরত্ব আমায় এ কথা বলে বলে যায়, আমি আছি শুধু তোরই আশায়। না তুই না, আধারে